রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানাতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা পুরোটা দেখতে হবে। এই চিলি চিকেনটা খেতে দারুণ মজার হয়। ফ্রাইড রাইস বলো অথবা নুডলস, এর কম্বিনেশন কিন্তু দারুণ। আর একই রকম চিকেন খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু মাঝে মধ্যে এইভাবে করে চিলি চিকেন বানিয়ে নিতে পারো, দারুণ মজার হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেসিপি শেয়ার করছি। পুরো রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করতে হবে। এখানে আমি বোনলেস চিকেন ইউজ করেছি, তোমরা হাড়সহ নিতে পারো। এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। তার সঙ্গে 1.5 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এর সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর। তার সঙ্গে 1 চামচ দিয়েছি ময়দা। ময়দা কিন্তু খুব বেশি দেবে না, তাহলে উপরের কোটিংটা শক্ত হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে, ভালো লাগবে না, তাই অল্প করেই দিতে হবে। এর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প দিয়েছি সয়া সস। তার সঙ্গে 1 চামচের মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল। এর সঙ্গে এর মধ্যে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে ম্যারিনেট করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে এটাকে কিন্তু কম করেও 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে। এদিকে দেখো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার 20 মিনিটের মতন রেখে দিচ্ছি ঢেকে। এদিকে দেখো 20 মিনিটের মতন পর আমি আবারও চলে এসেছি। আর গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে নিয়ে এর মধ্যে আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নিচের দিকটা চওড়া থাকা এরকম আমি একটা কড়াই নিয়েছি। এরকম কড়াই হলে একসঙ্গে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যায়, আর নিচের দিকটা গোল শেপের হলে কয়েকটা কয়েকটা করে কিন্তু ভেজে নিতে হবে। অবশ্যই একটা একটা করে এইভাবে করে দিয়ে ভেজে নেবে। দেখো এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিলাম। এই সাইড থেকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এতে করে চিকেনগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ছড়িয়ে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন উঠিয়ে নেওয়ার পর কড়াইতে বেশ অনেকটা তেল ছিল, কিছুটা তেল আমি সরিয়ে রাখলাম, আর বাকি অল্প তেলের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম আদা কুচি। তার সঙ্গে 1 চামচ রসুন কুচি। তোমরা কিন্তু থেতো করেও দিতে পারো, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এইবার আদা রসুনটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল কিন্তু করা যাবে না। এদিকে দেখো আদা এবং রসুন কিন্তু হালকা হালকা লাল কালার হতে শুরু করেছে। এই সময় এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দিলাম। আর সবগুলো সবজি দেখো আমি কিভাবে কেটেছি, অবশ্যই কিন্তু চিলি চিকেনের জন্য এইভাবে করেই কেটে নিতে হবে। আর কাঁচা লঙ্কার কুচিটা তোমরা চাইলে এখানে স্কিপ করতে পারো। এবার মিডিয়াম টু হাই হিটে এই সবজিগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু নরম হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। তাই 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। এদিকে দেখো আমার সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় এর মধ্যে ছোট কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ। এর সঙ্গেই 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সয়া সস। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি একদম শুকনো শুকনো করে করতে চাও এই পর্যায়ে চিকেনগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবে। আর যদি একটু গ্রেভি করতে চাও তাহলে কিন্তু অল্প জল অ্যাড করবে। এর মধ্যে এবার আমি 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তার সঙ্গে ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে রেড চিলি সস অথবা গ্রিন চিলি সস এর মধ্যে অ্যাড করবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আমার কাছে ছিল না, তাই এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এর সঙ্গে আমি যেহেতু একটু গ্রেভি করে করতে চাচ্ছি, তাই 1 কাপ দিয়ে দিলাম জল। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প দিয়েছি চিনি। যেহেতু সস ইউজ করেছি, সসের টকটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে অল্প চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ারে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। চিলি চিকেনের গ্রেভিটা দেখবে একটু দেখতে অন্যরকম হয় আর বেশ সুন্দর হয়, তাই এখানে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ার গুলে দিলেই কিন্তু সেই গ্রেভিটা তৈরি হবে। এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে হালকা একটু জাল করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতন। খুব বেশি জাল করার কিন্তু একদমই দরকার নেই। আর কত সুন্দর দেখো গাঢ় হয়ে এসেছে গ্রেভিটা। চিলি চিকেন এখানে কিন্তু রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার সার্ভ করে দেখাচ্ছি।
আর আমার এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটন প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। আর এই চিলি চিকেনের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, ভালো লাগবে। আর এইরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।